15ই আগস্ট পাল্টা গণ অভ্যুত্থান হবে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? আওয়ামী লীগ কিছুই করতে পারে না। আসলে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না, এর কারণ হচ্ছে আওয়ামী লীগের সাথে জনগণ নাই। গত 15-16 বছর আওয়ামী লীগ যে পরিমাণ শোষণ, নির্যাতন, দুর্নীতি আর বিপরীত টিম বিএনপির উপর যে অত্যাচার করেছে, বিএনপির কথা বাদ দিলাম, সাধারণ অনেক অনেক জনগণ খুবই হতাশ, হতাশা ব্যক্ত করেছে। এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা কেন হলো? এর একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি। মানে খুব বাজেভাবে যখন তখন ধরে নিয়ে যাওয়া, এই যে বাজে বাজে কিছু আইন, এগুলোর কারণে হচ্ছে একদম পচে গেছে। এই যে আয়নাঘর অথবা কথা বলতে পারবে না, বাক স্বাধীনতা বলতে কিছু রাখে নাই, এসব কারণে হচ্ছে আওয়ামী লীগ একদম পচে গেছে। কিন্তু যেটা অনেকেই বলা বলি করছে 15 আগস্ট কিছু কিছু একটা হবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছু একটা হয় নাই। মূলত মানে আওয়ামী লীগ কেরিয়ার আওয়ামী লীগের কেরিয়ার শেষ হয়ে গেছে একদম। জুলাই ম্যাসাকার যদি আপনি দেখেন, জুলাই ম্যাসাকারের কারণে হচ্ছে এই তরুণ প্রজন্মের কাছে সব সময় ঘৃণার পাত্র হিসেবে থাকবে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ পুনর্গঠন হতে খুব সময় লাগবে, অনেক সময় লাগবে। তো আপনাদের কাছে কি মনে হয়, এই আওয়ামী লীগকে সামনে যদি আপনি নির্বাচনে দেখেন, তাহলে কি আপনি ভোট দিবেন? দিবেন আপনি ভোট? সাপোর্ট করবেন এই আওয়ামী লীগকে? এই আওয়ামী লীগকে আপনি সাপোর্ট করবেন? এই যে দেখেন, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, গভর্নমেন্ট থেকে বলা হয়েছে পুড়ে গেছে, নিজে নিজে বন্ধ হয়ে গেছে, বাধ্য হয়েছেন বন্ধ করতে। কিন্তু এটা জনগণ ভালো করেই জানে, এটা গভর্নমেন্ট ডিরেক্টেড, মানে গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে এটা বন্ধ করছে। কারণ ছাত্রদের আন্দোলন দমাইতে হবে, এই হলো অবস্থা। এবং যেসব শিক্ষক ছাত্রদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে কি পরিমাণ অবিচার করা হয়েছে। এক একজন শিক্ষকের বাসায় ঘেরাও করে বাসা তল্লাশি করেছে কোনো ছাত্র আছে কিনা, এই ধরনের খবরও দেখেছি। শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে শিক্ষকরা, ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। যখন 5 তারিখ ঘোষণা করলো, যে মানে 4 তারিখ ঘোষণা করলো যে 5 তারিখ হচ্ছে মার্চ হবে, মার্চ টু ঢাকা, শেখ হাসিনা কিন্তু ঘাবড়ে গেছে। আপনারা জানেন এরপরের কাহিনী, শেখ হাসিনা পালাই গেছে। পালানোর আগে আরো বল প্রয়োগ করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। সেই আওয়ামী লীগ কামব্যাক করবে? অসম্ভব ব্যাপার, অসম্ভব। পুনর্গঠন করতে অনেক সময় লাগবে। তবে বিএনপি কে অবশ্যই এটার সুযোগটা নিতে হবে, যদি তারা ক্ষমতায় আসতে চায়। আর যদি তারা ক্ষমতায় আসতে না চায়, তাহলে এই সুযোগ নিলেও কি না নিলেও কি। তবে ঘটনা একটাই, আওয়ামী লীগের এই দুঃশাসন, এই তরুণ প্রজন্ম যতদিন না বৃদ্ধ হবে, 70-80 বছর বয়সে না যাবে, ততদিন কিন্তু এই আওয়ামী লীগ কঠিন হবে আওয়ামী লীগের জন্য। যতই চেষ্টা করুক আওয়ামী লীগ সরকার গঠন করতে, অনেক কষ্ট হবে। কারণ মানুষের মনে গেঁথে গেছে হাসিনা স্বৈরা শাসক, স্বৈরাচারী। শেখ মুজিবের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে কেউ ক্ষমা করবে না। 15ই আগস্টে প্রত্যেকটা বছর আউলা জাউলা গান, আউলা যাওয়া ব্যবস্থা কইরা এই তরুণ সমাজকে একদম শেষ করে দিছে। তরুণ সমাজ এগুলো দেখে বড় হয়েছে। এবং আজকে 15ই আগস্টে পোলাপান যা করলো, নাচা গানা যা করছে, একদম শেখানো পথেই হেঁটেছে তরুণ সমাজ। এখন কেমন লাগছে সেটা জানতে আপনাদের কি মন চায় না? হয়তো আমরা ভবিষ্যতে কোনো একদিন এসবের প্রতিক্রিয়া শুনতে পাবো।